বলছি ওভার। ইন্সপেক্টর কাশীনাথ বলছি ম্যাডাম। ওভার। এখানে সিচুয়েশন আউট অফ কন্ট্রোল। পুলিশ ফোর্স এখনো কেন আসেনি? ওভার। ম্যাডাম সবাই বেরিয়ে গেছে, সবাই অন দা ওয়ে। ওভার। এখানে কন্ট্রোল করা খুব মুশকিল, অবস্থা খুব খারাপ। ফোর্স এখনো পৌঁছায়নি কেন? ওভার। ম্যাডাম আমিও রেডি আছি, অন দা ওয়ে। স্টপ ইট। স্টপ ইট। না খেলে তাড়াতাড়ি সুস্থ হবে কি করে? স্যার, ম্যাডাম যাতে তাড়াতাড়ি ডিউটি জয়েন করতে পারে তাই মন্দির থেকে প্রসাদ এনেছি। থ্যাঙ্কস শ্রবণ। ইটস ওকে ম্যাডাম। চিন্তা করিস না মা, সব ঠিক হয়ে যাবে। স্যার। না না না, কোনো ব্যাপার না, শুয়ে থাকো। এখন কেমন আছো? আই এম ফাইন স্যার। ভবানী, তুমি একজন সিনসিয়ার অফিসার। তোমার জন্য আমাদের ডিপার্টমেন্টে আর আমার সম্মান বাড়বে এটা ভেবেছিলাম, কিন্তু তোমার সাথে এরকমটা ঘটবে সেটা আমি কোনোদিনও ভাবিনি। আমার শরীরটা আহত, কিন্তু মনটা নয়। আমি তাড়াতাড়ি ডিউটি জয়েন করব। সরি ভবানী, আমি যেটা বলতে যাচ্ছি হয়তো তোমার শুনে খারাপ লাগবে, কিন্তু সত্যিটা লুকোনো ঠিক নয়। তুমি আগের মতন হাঁটতে পারবে না, এরকম ডক্টর রিপোর্ট দিয়েছে। নো নো স্যার, আমি হাঁটতে পারবো। আই ক্যান ওয়াক, জাস্ট গিভ মি ওয়ান চান্স। বাবা বলো না প্লিজ স্যার, আই ক্যান ওয়াক স্যার, প্লিজ স্যার, প্লিজ স্যার। ভবানী, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু আমার কিচ্ছু করার নেই। কনস্টেবল, তোমায় টার্মিনেট করতে গভর্নমেন্ট থেকে অর্ডার এসে গেছে। নো স্যার, একটা ডাক্তারের সার্টিফিকেটের জন্য আমাকে টার্মিনেট করা অন্যায় স্যার। মেডিকেল বোর্ডে অ্যাপ্লাই করার জন্য চান্স তো দিন স্যার। স্যার প্লিজ স্যার। বাবা ভবানী, বাবা আমাকে ছেড়ে দাও। আমি এমএলএ সিট পেয়ে গেছি, সেটা বড় কথা নয়। আমার বিপরীতে যে দাঁড়িয়েছে তার চাইতে বেশি ভোট আমার পাওয়া দরকার। আর মনে রাখিস, ওর জামানত বাজেয়াপ্ত হয় যেন। এই জন্য তোরা সব খাটাখাটনি করে আমাকে জিতিয়ে দে।
সাবধানে মা। চল চল। দেখে আস্তে আস্তে বস। এই জামা কাপড়টা পরে ঠিক আছে, একটু মাসি। আরাম কর। আর বেশি চিন্তা করিস না, আচ্ছা বাবা। টেক রেস্ট। ওকে বাবা, ডোন্ট ওয়ারি। চলো। কে? কে ওখানে? কে আছে? দরজা খোলো। বাবা! মাসি, বাবা! দরজা খোলো। কি হয়েছে বাবা! দরজাটা খোলো। বাবা! ভবানী, কি হয়েছে ওখানে? মাসি! বাবা! মাসি! মাসি! না! বাবা! ভবানী, ভবানী কি বাড়িতে হয়েছে? কিছু গুন্ডা ঢুকে তোমাদের মারছিল। কিছু হলো না। তোমাদের কি কিছু করে হলো এসেছিল? না? ও সবার খুব ভয় লাগছে বাবা। ওরা আমাদের সবাইকে মেরে ফেলবে। কি ওই বলবি? শিবরাজ ভয় আমাকে পাস না। ছাড়বে না। আমাকে মেরে ফেলবে। কিচ্ছু হয়নি রে, কিচ্ছু না। ভয় পাস না মা, আমি কথা বলছি ওনার সাথে। আমি গিয়ে ওর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি বাঁচতে চাই তোর বাবা। কিচ্ছু হবে না মা, কিচ্ছু না। আমি বলছি তো মা, বাঁচতে চাই। দেখো তো মেয়েটার কি অবস্থা। তুই ভেঙে পড়িস না মা, কিচ্ছু হবে আমরা না। আছি তো রে মা। আমি শিবরাজের সাথে দেখা করে ক্ষমা চেয়ে নেব বাবা। কিচ্ছু নিজেকে হবে না রে মা। বাঁচানোর জন্য আমি ক্ষমা চেয়ে নেব। আমরা সবাই তোর সাথে আছি তো। তুই কেন শুধু আমি শুধু বাঁচতে বলছিস? চাই বাবা। আমি বাঁচতে চাই। কাঁদিস না মা, কাঁদিস না মা। কাঁদিস না এমন করে। আমি বাঁচতে শান্ত হ মা। চাই। যেরকম বলেছি সেরকম কর। ঠিক আছে, বুঝতে পেরেছিস? করে দেবো, স্যার। আর ও কারেক্ট বলছে, আমরা সবকিছু সামলে নেব সাহেব। কে এলো? ভবানী সাহেব। ও এখানে কেন এসেছে? এই কোথায় যাচ্ছিস? এই, ওকে আসতে দে। এখানে কি মনে করে? পার্সোনাল কিছু কথা ছিল। কোনো ব্যাপার না, এরা আমার নিজের লোক, বলতে পারো। আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা? আমায় ক্ষমা করে দিন। তোমাকে ক্ষমা করে দেব? এটা কখনোই হবে না। আমি তোমাকে কখনো ক্ষমা করব না, কোনোদিন না। আমি এখন তার সেই ভাবানি নেই। প্রাণের ভিক্ষা চাওয়া একটা সাধারণ মেয়ে। থাক থাক, তোর জন্য আমার ইমেজ মাটিতে মিশে গেছে, জানিস? ওই ইমেজকে আমি দ্বিতীয়বার ঠিক করে দিতে পারি। আপনি আমার প্রাণ ভিক্ষা দিয়েছেন। এই কথাটা ইলেকশন ক্যাম্পেনে যদি প্রচার করি তাহলে হ্যাঁ? সব ঠিক হবে হয়তো। কি বললে? তুমি আমার জন্য প্রচার করবে? শুনছিস তোরা একটা নতুন গল্প? ও ঠিকই বলছে। তাহলে সব পুলিশের ভোট আপনার। হুম হুম, ঠিক আছে। তোমাকে আমি কি করে বিশ্বাস করব? স্যার, আপনি বিশ্বাস করুন বা না করুন, আমি আপনার প্রচার করার জন্য প্রস্তুত আছি। আসছি স্যার। এক মিনিট ভবানী, আমি বিশ্বাস করলাম। এর প্রচারের জন্য সমস্ত ব্যবস্থা করো। আচ্ছা। পুলিশের মন এত সহজে বদলায় না। আমাদের প্রিয় ভোটাররা, আপনাদের শিবরাজবাবু সম্পর্কে নতুন করে বলার কিছু নেই।
আপনারা তো জানেনই ইনি আজ পর্যন্ত কারোর কাছে হাত পাতেননি, কিন্তু এই প্রথমবার উনি ভোটের জন্য হাত পাচ্ছেন। এনার কুড়ুল চিহ্নে আপনারা সবাই ভোট দিন এবং শিবরাজ বাবুকে জয়ী করুন। ইনি গুন্ডামি বন্ধ করে দেবেন, সমস্ত মহিলারা সুরক্ষিত থাকবেন, মদের দোকানগুলো বন্ধ করে দেবেন। কি ব্যাপার রে, ও আমাকে সাপোর্ট করছে না বরবাদ করে দিচ্ছে? সাহেব, এরকম মিথ্যা কথা বলে ভোটটা জিততে হয়, আর জেতার পর আমরা আমাদের আগের ফর্মে ফিরে আসবো। এখন শুধু শুনে যান। ওকে, এজন্য এনাকে জেতানো আপনাদের কর্তব্য। ইনি হেরে গেলে আপনাদের কি হবে আপনারা নিজেরাই দেখবেন। এজন্য বলছি, কোনো চিন্তা না করে এনাকেই ভোট দিন। আপনাদের ভোট কুড়ুল চিহ্নে, আমাদের ভোট কুড়ুল চিহ্নে, কুড়ুল চিহ্নে। আমার নাম শুনে পুরো এলাকা ভয় পেত, এখন এদেরই সামনে আমাকে হাত জোর করতে হচ্ছে, এটা আমার কপালে লেখা আছে। জেতা অবধি আমরা হাত জোর করবো আর তারপরে লাথি মারবো। পলিটিক্সের এটাই তো ফর্মুলা। ঠিক ফর্মুলা। জিন্দাবাদ শিবরাজ সাহেব, আমাদের প্রার্থী শিবরাজ, আমাদের ভোট কুড়ুল চিহ্নে, আপনাদের ভোট। তোদের কি মনে হচ্ছে এরা সবাই আমাকে ভোট দেবে? এরকম কেন বলছেন সাহেব? এদের ভাবসাব দেখে আমার ঠিক মনে হচ্ছে না। আচ্ছা, আপনি এখনো পর্যন্ত এদের একটাও ভালো করেছেন? সেই জন্যই তো বলছি, এরা কখনো ভালো লোককে ভোট দেয় না। শিবরাজ সাহেব, আমাদের ভোট কুড়ুল চিহ্নে, 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 কুড়ুল চিহ্নে। মহিলারা আমাকে খুব সম্মান দিচ্ছে রে। সাহেব, অনেক কষ্টে টাকা পয়সা দিয়ে এদের ম্যানেজ করেছি, সেই জন্যই তো এইসব হচ্ছে। শিবরাজ সাহেব, কুড়ুল চিহ্নে। দিদি, কুড়ুল চিহ্নে ভোট দেবেন। হ্যাঁ, নমস্কার মাসি, শিবরাজ বাবুকেই ভোট দেবেন। আরে রাখো তো এসব, দেখো আমরা ওই গুন্ডাটাকে ভোট দেব না। তুমি গুন্ডাটার জন্য ভোট চাইছো? মাথা খারাপ তোমার? যাও এখান থেকে। ভোট চাইছে, হ্যাঁ চলো ভেতরে। কুড়ুল চিহ্নে, কুড়ুল চিহ্নে। শিবরাজ বাবু, শিবরাজ শিবরাজ বাবু সাহেব জিন্দাবাদ, নমস্কার। শিবরাজ সাহেব নমস্কার। জিন্দাবাদ। আমার ছেলের একটা নামকরণ করে দিন না। এই ব্যাপার? কোথায় তোমার ছেলে? এই তো। এত বড় ছেলে, এখনো নামকরণ করনি? আপনি যদি নামটা দেন তো। এই কথা। কুড়ুল নাম রেখে দাও, ইলেকশনে কাজে আসে। ঠিক ঠিক ঠিক। কি সাহেব, নাম রেখেছেন যখন টাকাও আপনাকে দিতে হবে। এই ব্যাপার? এর নামকরণ করে দেওয়ার জন্য ফিজ নিয়ে নিলাম, ধরো। আরে কুড়ুল চিহ্নে, কুড়ুল চিহ্নে। ভবানী, তুই কোথায় যাচ্ছিস? শিবরাজ এমএলএ সিট পেয়ে গেছে, যে তার আনন্দ করছে, ওখানেই যাচ্ছি। তোর বোনের সাথে যেসব অন্যায় হয়েছে, তুই কি সেসব ভুলে গেলি? মৃত ব্যক্তির জন্য কাঁদার থেকে জীবিত ব্যক্তিদের ভালো রাখাটা দরকার। তুমি হয়তো আমার কথা বুঝতে পারবে না, কিন্তু সময় বলে দেবে। আসছি বাবা। আজ এটা আনন্দের দিন। শিবরাজ সাহেব আজ এমএলএর পদে জিতে এসেছেন। এই জেতা শুধুমাত্র ওনার জেতা নয়, এই জয় আপনাদের জয়। এই খুশির দিনে আপনারা যারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, তাদের সকলকে আমরা অভিনন্দন জানাচ্ছি। এখন আমি শিবরাজ সাহেবের এই জেতার পেছনে আমাদের পার্টির একজন অন্যতম কর্মী, মহিলা দলের প্রধান দলনেত্রী, যিনি আমাদের সকলের খুব কাছের, মিস ভবানী, ওনাকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। সবাইকে নমস্কার। এখন আমি যা বলতে যাব তাতে অনেকে আশ্চর্য হতে পারেন, কিছু লোকের দুঃখও হতে পারে। আমাদের শিবরাজ বাবুর এত বড় পরিবর্তন কিভাবে হলো সেটা তো আপনারা সবাই জানেন। নেতা হওয়ার জন্য এবং এই পথকে সামলানোর জন্য, নিজের পজিশনকে বাঁচানোর জন্য সবাইকে কিছু না কিছু খারাপ কাজ করতে হয়। আর আজকালকার দিনে খারাপ লোকেরাই তো এমএলএ হয়, আর এর জন্য বিদেশে আমাদের খুব নাম ডাক আছে। ইন্সপেক্টর, ও কি আমার প্রশংসা করছে না সবাই হাততালি দিচ্ছে? ও আপনার প্রশংসাই করছে। তুই তো একটা গন্ড মূর্খ, তুই তো এটাও জানিস না যে ওরা কিসের জন্য হাততালি দিচ্ছে।
কালকের দিন পর্যন্ত আপনারা এটাই ভাবতেন যে শিবরাজ বাবু ভালো মানুষ নন, তিনি জনগণের ভালো করবেন না, কিন্তু আপনারা ওনাকে ভোট দিয়ে জিতিয়ে দিয়েছেন, তাই জন্য আপনাদের কাছে আমি চিরঋণী। এই শিবরাজ বাবুর গুন্ডারা আমাকে রাস্তার মধ্যে মেরেছিল, কিন্তু এই শিবরাজকে জেতানোর জন্য আমি প্রচারও করেছি। আমি এরকম কেন করেছি আপনারা এটাই ভাবছেন তো? ওই দিন যখন আমাকে মারছিল তখন তো আপনারা মজা দেখছিলেন, কিন্তু আমি জানি যে আপনারা ভীতু মানুষ নন, একদমই নয়, একদমই নন। শিবরাজ বাবু আমাদের প্রাণের থেকেও প্রিয়, আমরা নাকি হারাতে চাই না। লোকেরা ঘৃণা করে এনার খারাপ কাজের জন্য, আর এর জন্য এনার প্রাণ সংশয় হতে পারে। এনাকে বাঁচিয়ে রাখা সরকারের কর্তব্য। ভবিষ্যতের দিনগুলোকে ইতিহাস করে রাখার জন্য আপনাদের সামনে আমি ওনাকে কিছু উপহার দিয়ে সম্মান জানাতে চাই। পার্টি সিম্বল কুড়ুল এনাকে গিফট করতে চাই। এটা পরশুরামের কুড়ুল, আদর্শের জন্য যে নিজের মাকে হত্যা করেছিল। এটা ন্যায়ের কুড়ুল, আর এর মহিমা আপনারা সবাই জানেন। এটা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, অধর্মকে নাশ করে। আর আজ এই কুড়ুল আর এক অধর্মকে বিনাশ করবে, দেশের ক্ষতি করা দেশদ্রোহীদের চিরকালের মতন শেষ করে দেবে যমরাজ হয়ে। আজ তোর মৃত্যু সমস্ত গুন্ডাদের জন্য একটা শিক্ষা হবে। হাত কড়া পড়াও। ভবানী, ভবানীকে অ্যারেস্ট করা। ভবানী, ভবানীকে অ্যারেস্ট করা। আমাদের কাজে বাধা দেবেন না, আমাদের কাজ করতে দিন। ভবানীকে অ্যারেস্ট করা। ভবানী, প্লিজ শান্ত হন। আপনারা আমাকে বাঁচাবেন না, আমি সবার সামনে ওনাকে খুন করেছি। যদি আপনারা কিছু করতেই চান তাহলে সবার আগে নিজেদের ভয়কে তাড়ান।
চোখের সামনে ঘটা অন্যায় আর অত্যাচারের বিরুদ্ধে সাহস নিয়ে রুখে দাঁড়ান। এমনটা করতে পারলে আপনাদের সবার মধ্যে ভবানী জন্মাবে। আমি শিবরাজকে মেরে অন্যায়ের প্রতিশোধ নিয়েছি, কিন্তু আইনের কাছে আমি দোষী। এর শাস্তি আমায় পেতেই হবে। যদি আপনারা আমার কথা বুঝে থাকেন তাহলে আমি যেতে দিন, প্লিজ।